আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিএনপি সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছে। তারা আজকে 13 তারিখ, কালকে 14 তারিখেও তারা সরকার শপথ নিতে পারে, নয়তো কালকে হচ্ছে শনিবার। শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, 14 তারিখ আমি দেখেছিলাম যে আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল মনে বলেছিল 14 তারিখ বিকেলেও নেওয়া যেতে পারে। সুতরাং কালকে 14 তারিখ, কালকে নিতে পারে, নয়তো পরের দিন 15 তারিখে নিতে পারে। কিন্তু এখানে একটা ক্যাচাল হয়ে গেছে কোন জায়গাতে, যে বিএনপির এখন সরকার প্রধান কী হবে, তারেক রহমান, আর দলের প্রধান কী হবে। কারণ আমরা দেখেছিলাম যে আমাদের যে সংস্কার প্রস্তাবনা, ডক্টর মোহাম্মদ ইউনূস যে টপিক নিয়ে গত 17 বছর ধরে, 17 মাস ধরে কাজ করেছেন, সেই কাজের বড় একটা অংশ ছিল কি সংস্কার, যে দলের মধ্যে, রাষ্ট্রের মধ্যে একটা বিভাজন তৈরি করা, ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা। এখন সেই ক্ষমতার ভারসাম্য আনতে হলে দলের নেতৃত্বে যে থাকবে সে রাষ্ট্রের নেতৃত্বে আসতে পারবে না, যে রাষ্ট্রের নেতৃত্বে থাকবে সে সংসদের নেতৃত্বে থাকতে পারবে না, এরকম কিছু বিভাজনের ব্যাপার স্যাপারগুলো ছিল। এখন সেখানে তারা কি করে, সংস্কার প্রস্তাবে যেহেতু আসছে, জনগণের ম্যান্ডেট আকারে আসছে, সুতরাং এই জিনিসটা বাস্তবে প্রতিফলিত হওয়া হচ্ছে আইনের সাথে যাওয়া। আর যদি সেটা পাশ কাটিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে আইনের ব্যত্যয় ঘটানো। নতুন একটা জিনিস খবর এসেছে, সেটা হচ্ছে হাতিয়াতে, যেখানে আব্দুল হান্নান মাসুদ বিএনপির প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। সেখানে বিএনপির প্রার্থী হান্নান মাসুদের সমর্থকদের উপর নানা রকম অত্যাচার করছে, বাড়ি করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। 300-400 বাড়ি অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক প্রার্থী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে, অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন সময় টিভি এটা নিউজ করেছে। তারেক রহমানের কাছে হান্নান মাসুদ ফোন করেছিল, তারেক রহমানকে কাছে পৌঁছাতে পারেনি। এখন দেশের অন্যান্য জায়গাতে কী অবস্থা সেটা আমরা জানি না। তবে আমাদের যে কুমিল্লা 4-এর নাম কি ছিল, মুন্সি যে ভয়টা দেখিয়েছিল যে বিএনপি সরকার আসুক বা না আসুক, আমার প্রার্থী যদি নির্বাচিত না হয় বাড়িঘর জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, যে ভয়টা দেখিয়েছিল সেটাই সত্য হয়েছে। এখন বাংলাদেশ যে একটা অসভ্য জনপদ, সেটা আমরা সবসময় দেখেছি, এখনও দেখছি। এখন ভোট কারচুপি হয়েছে কি হয়নি, যারা পরাজিত হয়েছে তারা অবশ্যই বলবে ভোট কারচুপি হয়েছে। আর নানা জায়গাতে নানা রকমের কনফিউশন আছে যে বিজয়ী প্রার্থী এবং বিজিত প্রার্থীর মধ্যে ভোটের ডিফারেন্সটা খুব অল্প, 500 ভোট থেকে 2000-3000-এর মধ্যে, এমন সিটের সংখ্যা প্রায় 50-60-এর মতো। সুতরাং এই অবস্থায় দেখা যাচ্ছে যে ভোট যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে যেটা দেখা যাচ্ছে বিজয়ী প্রার্থী হেরে যায় বা হারা প্রার্থী বিজয়ী হয়ে যায়, এমন ঘটনা ঘটতেই পারে। যেমন আল্লামা মামুনুল হকের আসলে 2000 বা 3000 ভোটের ব্যবধানে কিন্তু আল্লামা মামুনুল হক হেরে গেছেন। সুতরাং সেখানে ভোট পুনর্গণনার বা নানা কেন্দ্রে যেগুলোতে অভিযোগ আছে সেগুলোকে নতুন করে বিবেচনায় নেওয়ার একটা আলোচনার সামনে আছে। জাতীয় পার্টি এই নির্বাচনে কোনো আসন পায়নি। জাতীয় পার্টি কি এখন রাজনীতি থেকে হারিয়ে যাবে কিনা, এখন ডিপেন্ড করছে তারা আগামী 5 বছর কীভাবে রাজনীতি করে। আগামী 5 বছরের বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কীভাবে আসে, আওয়ামী লীগ আসলে জাতীয় পার্টি কি আওয়ামী লীগের সাথে ঝুলে, নাকি আবার বিএনপির সাথে ঝুলে যায়। কারণ রাজনীতিতে তো কোনো রকম নিয়ম নাই, রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সুতরাং কখনোই বলা যায় না যে কেউ, যেমন বিএনপি 17 বছরের কোনো রকমের আন্দোলন কিছু তৈরি করতে পারেনি, সেই আন্দোলনে তো এখন আবার ভূমিধস বিজয় পেয়েছে। সুতরাং এটাই হচ্ছে ক্ষমতার পালাবদল। 5 বছর পর পর বাংলাদেশে অ্যান্টি ইনকামবেন্সি থিওরিটা আসে, জনগণ ভীতশ্রদ্ধ হয়ে যায় সরকার যদি কাজ করতে না পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষমতার পালাবদলের ফলে নতুন সরকার ক্ষমতা নেবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানের সাথে ফোনে কথা বলেছেন, আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশকে স্বাগত জানিয়েছে। সুতরাং দেখতে পাচ্ছি ক্ষমতার পালাবদলের জন্য নতুন সরকার তৈরি হচ্ছে। এখন তাদের মন্ত্রী পরিষদ তৈরি করার দৌড়ঝাঁপ হচ্ছে, কারা কারা থাকবে নিজেদের মধ্যে নানা রকমের প্রতিযোগিতা হচ্ছে। যারা নেটওয়ার্কিংয়ে, যারা লেনদেনের দিক থেকে যারা ক্ষমতার খুব কাছাকাছি আছে, তারাই মন্ত্রী পরিষদে যাবে, এটাই সবাই জানে। সুতরাং এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি ইউনূস যুগের হয়তো বা অবসান হচ্ছে, তিনি প্রেসিডেন্ট হতে পারেন। কেননা সমাজে একটা আলোচনা আছে তিনি জামায়াত এবং বিএনপি দুজনের সাথেই মোটামুটি প্রেসিডেন্ট হওয়ার জন্য লিয়াজও করেছিলেন, এবং যেহেতু বিএনপি ক্ষমতায় আসছে এবং বিএনপিকে যেহেতু তিনি কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছেন, সুতরাং তিনি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বেশি আগানো থাকবেন। আর অন্য কোনো স্বীকৃত নেতৃত্ব তো প্রেসিডেন্ট হওয়ার মতো নাই। অলি আহমেদ বিএনপিতে ছিলেন, তিনি এখন থেকে বের হয়ে গিয়েছেন, সুতরাং তার আর গ্রহণযোগ্যতা থাকবে না। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটা সরকার আসার যে আলাপটা, সেটা শুরু হয়েছে। কালকে অথবা পরশু তারা শপথ নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।